চারজন নায়ক যারা আইপিএল ফাইনালে আলোড়ন সৃষ্টি করেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয়বার ট্রফি জিততে সাহায্য করেছে। তবে হ্যাঁ, এই জয়ের পিছনে কিন্তু গৌতম গম্ভীরের ভূমিকা কম নয়। 2012 এবং 2014 সালে এই গৌতম গম্ভীরের নেতৃত্বেই কিন্তু আইপিএল ট্রফি গড় এসেছিল কলকাতা নাইট রাইডার্সের। আর ঠিক 10 বছর পরে একইভাবে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গৌতম গম্ভীর। তবে আজ আইপিএলের ফাইনালে যে চারজন হিরো কলকাতার জয়ের ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিচেল স্টার্ক। স্টার্ক আজ 3 ওভার বল করে 14 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এবং এই দুটি উইকেটে কিন্তু পাওয়ার প্লের মধ্যে নিয়েছেন। তবে যে বলটিতে অভিষেক শর্মা আউট হয়েছে আমার কাছে এবছরে সেরা বল ছিল। বলটি মিডিল স্টাম্পে পড়ে হালকা আউট সুইং করে অফ স্টাম্পে লাগে এবং এর সাথেই স্টার্ক বুঝে দিলেন কেন তাকে 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। এর পরের উইকেটটি ছিল রাহুল ত্রিপাঠীর। স্টার্কের পরে যার নাম বলতেই হবে তিনি হলেন হর্ষিত রানা। হর্ষিত রানা 4 ওভার বল করে 24 রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন এবং এই দুটি উইকেট ছিল ভয়ঙ্কর হেনরি ক্লাসেন ও নীতিশ রেড্ডি। এরপরে আইপিএল ফাইনালে জয়ের ক্ষেত্রে যে প্লেয়ারের নাম না বললেই নয় তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি মাঠে নেমেই তার ইন্টেনশন বুঝিয়ে দিয়েছিলেন এবং প্রথম বলেই 4, পরের বলে 6 এবং নেক্সট বলে আবার 6। ভুবনেশ্বর কুমারের এই ওভারে মোট তিনি 19 রান নিয়েছিলেন এবং ভেঙ্কটেশ আইয়ার শেষ পর্যন্ত 26 বলে 52 রান করে কেকেআরকে জিতিয়েই মাঠ ছাড়ে। তারপর অবশ্যই রমনুল্লাহ গুরবাজের কথা বলতেই হবে। তিনি একদিকে যেমন ভেঙ্কটেশ আইয়ার মারছিল, অন্যদিকে গুরবাজ ইনিংসকে কন্ট্রোলের মধ্যে রেখে দিয়েছিল। গুরবাজ আজ 32 বলে 39 রান করে এবং এই চারজন ছাড়াও আমাদের রাসেলের নাম অবশ্যই করতে হবে। তিনি আজ 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং আইপিএল ফাইনালে জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।